নমস্কার বন্ধুরা, ডিআরডিও জব নোটিফিকেশন 2024 যেখানে তোমাদের নেম অফ দ্য ডিপার্টমেন্ট অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেখানে তোমাদের ভ্যাকেন্সি কী আছে দেখো, ফায়ারম্যান, স্টেনোগ্রাফার, জুনিয়র ট্রান্সলেটর অফিসার জেটিও, এবং কি বলেছে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের টোটাল পোস্ট প্লাস 4156 টোটাল পোস্ট তোমরা এখানে দেখতে পাবে। এখানে তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, তাছাড়া থাকবে না কোনো কিন্তু ইন্টারভিউ হবে না, নেগেটিভ মার্কিংও থাকবে না, কিন্তু কোনো রকমও কিন্তু ইন্টারভিউ কিন্তু এই পরীক্ষায় হবে না। যেখানে তোমরা সিলেবাসে দেখতে পাবে ম্যাথ, জিকে, জিএস এবং রিজনিং অ্যান্ড ইংলিশ, এরকম সিলেবাস তোমরা যেরকম এসএসসিতে সিলেবাস দেখতে পাও সেরকম তোমরা কিন্তু এখানে সিলেবাস দেখতে পাবে, যেখানে তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না এবং কোনো রকম কিন্তু ইন্টারভিউ হবে না। যেখানে তোমাদের 75 কোশ্চেন থাকবে, 75টি কোশ্চেন থাকবে এবং 75টি কোশ্চেনে কিন্তু 75 মার্কস, অর্থাৎ 75 মার্কস থাকবে। 75টা কোশ্চেনে কিন্তু 75 মার্কস থাকবে, যেটা হচ্ছে তোমাদের 12 পাসে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 12 পাসে কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে তোমরা বিভিন্ন পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই পোস্টগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওতে আজকে আমি কিন্তু এই সম্পর্কে সবিস্তরে কিন্তু আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এরকম চাকরির বিজ্ঞপ্তির ভিডিও পেতে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। এই জবটিতে তোমাকে অ্যাপ্লাই করতে হলে অ্যাপ্লিকেশন ফিস কী লাগবে দেখে নাও। যেখানে তোমাদের জেনারেল এবং ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে, 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে। যেখানে তোমাদের এসসি, এসটি এবং পিএইচ, যারা এসসি আছো, এসটি আছো এবং পিএইচ ক্যান্ডিডেট আছো, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের কিন্তু কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। যেখানে ক্যাটাগরি অফ ফিমেল, যে কোনো ক্যাটাগরির ফিমেল ক্যাটাগরির জন্য কিন্তু ফিমেল ক্যান্ডিডেট যারা আছো যে কোনো ক্যাটাগরি, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, জিরো। এবং কি বলছে পেমেন্ট মোড অফ থ্রু বলছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ই-চালান, এর মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু পেমেন্ট এখানে করতে পারবে। যেখানে তোমাদের বয়স দেখো কত আছে, তোমাদের এখানে বয়স দেখো কি আছে, 18 থেকে কি বলেছে দেখো, 18 থেকে 27 বছর তোমাদের কিন্তু এখানে বয়স আছে, 18 থেকে 27 বছর। যেখানে বলছে আদার্স পোস্ট ম্যাক্সিমাম এজ 30 বছর, আদার্স যে কোনো পোস্টে কিন্তু তোমরা ম্যাক্সিমাম এজ দেখতে পাবে 30 বছর। যেখানে তোমাদের এজ রিল্যাক্সেশন কি বলেছে দেখো, ডিআরডিও সি ক্যাপ্টেন, তারপরে তোমার 10AA রিক্রুটমেন্ট, যেখানে এই রুলে কিন্তু যারা এজ রিল্যাক্সেশন পাবে তারা এই রুল অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন তোমরা পাবে, যেটা তোমাদের নোটিফিকেশানে দেখতে পাবে। যেখানে তোমাদের কোয়ালিফিকেশান কী আছে এবং কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান আছে এখন দেখে নাও। এখানে তোমাদের কোয়ালিফিকেশান দেখো তো কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এ, ইংলিশ টাইপিং। যেখানে তোমাদের কি দেখা আছে দেখো, 12 এক্সামিনেশন উইথ ইংলিশ টাইপিং স্পিড হচ্ছে 35 WPM, অর্থাৎ 35 ওয়ার্ড কিন্তু পার মিনিটে তোমাদের টাইপিং স্পিড চাই। তার সাথে হচ্ছে তোমাদের 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এটাতে তোমরা আবেদন করতে পারবে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এ, হিন্দি টাইপিং, এটা তো সেম আছে, কিন্তু এখানে কি লেখা আছে দেখো, 12 এক্সামিনেশন উইথ ইংলিশ টাইপিং স্পিড হচ্ছে 30 WPM পার মিনিট, অর্থাৎ 30 ওয়ার্ড পার মিনিট। যেখানে ইংলিশ টাইপিং স্টেনোগ্রাফার, যেটা স্টেনো আছে স্টেনো অ্যাসিস্ট্যান্টে কিন্তু 12 এক্সামিনেশন পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং তার সাথে ইংলিশ টাইপিং হচ্ছে 30 WPM। এবং স্টোর অ্যাসিস্ট্যান্ট যেখানে এ আছে, হিন্দি টাইপিং, সেটাতে কিন্তু সেম আছে, 12 এক্সামিনেশন পাস, ইংলিশ টাইপিং স্পিড হচ্ছে তোমাদের কত, 30 WPM। যেখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এ আছে দেখো, ফর এক্স সার্ভিসম্যান, যারা এক্স সার্ভিসম্যান আছে তারা শুধুমাত্র এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবে, এই পোস্টটা শুধুমাত্র এক্স সার্ভিসম্যানদের জন্য। যেখানে হচ্ছে ফার্স্ট ক্লাস কি বলছে, 12 এক্সামিনেশন উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে, এবং তার সাথে যারা এক্স সার্ভিসম্যান আছে, বাকি পোস্টগুলো হচ্ছে ফ্রেশারদের জন্য। যেখানে তোমাদের ভেহিকেল অপারেটর, যেটা যে তোমাদের গ্রেড এ দেখো এখানে লেখা আছে অপারেটর এ। যেখানে 10th এক্সামিনেশন উইথ বলছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড 3 ইয়ার্স, মানে 3 ইয়ার্স তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তোমাদের একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বলছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার হচ্ছে এ। যেখানে তোমাদের হচ্ছে কত দেখো দেওয়া আছে, তোমাদের 10 এক্সামিনেশন উইথ বলছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তোমাদের 10 বছর অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং তার সাথে কিন্তু একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তারপর আছে দেখো ফায়ারম্যান হচ্ছে 10th, কি বলছে দেখো 10th হাই স্কুল এক্সামিনেশন পাস করে থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবে।
তোমাদের যে ডিআরডিও যে নোটিফিকেশনটা যেটা বেরোতে চলেছে এটা কিন্তু এখন বেরোয়নি, জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে, অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কিন্তু এখনো নোটিফিকেশান কিন্তু এটার বেরোয়নি। এটার নোটিফিকেশান তোমাদের বেরোবে 7 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের 7 তারিখে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা বেরোতে চলেছে। ডিসেম্বরের 7 তারিখে মোটামুটি তোমরা ধরে নাও নোটিফিকেশান বেরোতে চলেছে। এটার মধ্যে কিন্তু 6 মাসের মধ্যে তোমরা কিন্তু জয়েনিং করাবে, 6 মাসের মধ্যেই কিন্তু তোমরাকে জয়েনিং করাবে, অর্থাৎ তোমরা কিন্তু বেশি কিন্তু টাইম পাবে না, টাইম পাবে না প্রিপারেশনের জন্য। যারা কিন্তু এখানে সিলেক্টেড হবে তারাকে কিন্তু কোনো ইন্টারভিউ দিতে হবে না, সরাসরি কিন্তু তোমরা এখানে ডাক পাবে। পাস করলেই তোমরা কিন্তু টাইপিং টেস্টে তোমরা ডাক পাবে, যেখানে তোমাদের 6 মাসের মধ্যে কিন্তু জয়েনিং করাবে, এটা ধরে না। তাহলে সিলেবাসটা আমি বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি। তোমাদের এখানে সিলেবাস কত আছে দেখো, তোমাদের এখানে সিলেবাসে জিকে পাচ্ছ, তোমরা জিএস পাচ্ছ, যেটা তোমাদের জিএস, তার সাথে থাকছে ম্যাথ, রিজনিং এবং ইংলিশ। এগুলো তোমাদের সিলেবাস থাকছে, যেটা এসএসসি সিলেবাস, সেই সিলেবাসই তোমরা এখানে দেখতে পাবে। তোমরা কিন্তু 6 মাসের মধ্যে এখানে জয়েনিং পাবে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং তার সাথে কোনো কিন্তু তোমরা নেগেটিভ মার্কিং দেখতে পাবে না, এবং কোনো ইন্টারভিউ কিন্তু থাকবে না। সরাসরি কিন্তু পাস করলে, মেরিট লিস্টে পাস করলে তোমরা কিন্তু টাইপিং টেস্টের জন্য কিন্তু ডাক পেয়ে যাবে। তো বন্ধুরা, এটা বেরোতে চলেছে 7 ডিসেম্বর 2024 সালে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা প্রিপারেশন নিতে থাকো। এই সিলেবাস যেটা বললাম, এটা কিন্তু খুব বেশি একটা পোস্ট বেরোতে চলেছে তোমাদের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও। নমস্কার।